বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকের আলোচনাটি হবে এই রমজানের ঈদ। এই ঈদ কি সকলের জন্য? এই কথাটির উত্তর আপনারাই করবেন। এই কথাটির উত্তর হলো, আমি যতটুকু বলার বলছি, বাকিটা আপনারা বলবেন। যদি কেউ বলে আমি এসএসসি পাশ করেছি, তাহলে তিনি কিন্তু মিষ্টি খাওয়াবে। আর যারা ফেল করেছে তারা কিন্তু মিষ্টি খাওয়াবে না। তাহলে দেখা গেছে আল্লাহ বলেছেন রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। তাহলে বোঝা গেল আল্লাহর হাত আছে। আবার একদল বলতেছে আল্লাহ নিরাকার। তাহলে নিরাকার যদি হয়ে থাকে, তাহলে আল্লাহর হাত কোথা থেকে আসলো? এবার আরেকটি কথা বলবো, আল্লাহ যেদিন নিজের হাতে পুরস্কার দিবে এই রমজান মাসে রোজার শেষে, তারাই কিন্তু সেই ঈদ করবে যারা আল্লাহর হাতে পুরস্কার পেয়েছে। আর যারা নাকি আল্লাহর হাতে রোজার পুরস্কার পাইল না, তাহারা কিন্তু আনন্দ করবে না। আর যারা আল্লাহর হাতে পুরস্কার পাইল, তারাই কিন্তু রমজানের ঈদ করবে। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে যেটা বুঝাতে যাচ্ছি, আমার পিতা শামীম আলী চিস্তি, আমরা তার কাছে যা কিছু শিখেছি সেখান থেকেই কথাগুলো বলছি। যদি কেউ পরীক্ষায় ফেল করে, সে কিন্তু মিষ্টি খাওয়ায় না। আর যে রোজার পুরস্কার পাইল না, তারা কিন্তু ডার্সে ঈদ করে। এই পৃথিবীতে যারা নিজের হাতে রোজার পুরস্কার পেয়েছে, তাদের অবস্থাটা কি? তাদের ঘরে শ্যামাই কিনার টাকা নেই, তাদের ছেঁড়া ফাড়ার কাপড় চোপড় দেখা যায়। তাহলে বোঝা গেল এটা কি উল্টা জগৎ? যারা রোজার পুরস্কার পেয়েছে তারা জামা কিনতে পারছে না, সেমাই কিনে মিষ্টি মুখ করবে সেটাও পারছে না। তাহলে আপনারাই বলুন, যে আমরা যে ঈদ করি, আসলে কি আমরা আল্লাহর হাতে রোজার পুরস্কার পেয়েছি? পাইনি, তবুও কিন্তু আমরা ঈদ করি। তার মানে আনন্দ করি। ও, পরীক্ষায় ফেল করে আমরা মিষ্টি খাওয়াই, আর যে পাশ করেছে সে মিষ্টি খাওয়ানোর পয়সা নেই। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আপনার ঘরের আশেপাশে যদি কোনো এতিম অসহায়কে দেখেন, যদি কোনো গরিব লোক দেখেন, তাহলে আপনার ঘরে যদি জামা কাপড় থাকে, তাহলে আপনার যদি 2-4টা থাকে, সেখান থেকে কয়েকটা জামা গরিবদের মাধ্যমে বিলীন করে দিন। যদি আপনি রোজার মাসে পুরস্কার নাও পেয়ে থাকেন, এবং কি জাকাতের কারণে আপনি গরিবের সহযোগিতা করার কারণে আল্লাহ আপনাকে সেই পুরস্কার দিতেও পারে। হে সমস্ত জগতবাসী, আরো একটি কথা বলবো, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে বাহ্যিক জগতের পড়ালেখা তো লাগবেই। কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ডাক্তার হচ্ছে, এতে কিন্তু তারা মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহর জন্য কামাই করা হলো না। এই জন্য বলতে চাই, একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে। সেই মুর্শিদের কাছে গেলে, রুহানি জগতের শিক্ষা পেলে, তখন সেই মানুষটিও একদিন আল্লাহর কাছাকাছি হবে। তখন কিন্তু দুনিয়াতে এত কিছু করেছে, তারপরেও কিন্তু আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। এর মূল কারণ হলো যে আল্লাহ বলেছে আমি নবুয়ত খতম করে দিয়েছি। সেই নবীদের ডিউটি হিসেবে আমি সেই অলি আউলিয়া কামেল মুর্শিদদেরকে রেখেছি। তাদের কাছে যখন তোমরা যাবে, তোমাদের রোজা কবুল হবে, নামাজ কবুল হবে, আল্লাহর পথে যাকাত দিয়েছো সেটাও কবুল হবে। আর আল্লাহ বলেছে আমি প্রত্যেক ইমামকে ডাকবো, প্রত্যেক নেতাকে ডাকবো, প্রত্যেক পীর মুর্শিদকে আমি ডাকবো। কার ভক্ত কেমন ছিল, তখন সেই মুর্শিদ যখন বলবে কে কিরকম ছিল, এর উপর নির্ভর করা হবে আপনি কি জান্নাতি হবেন নাকি দোজকবাসী হবেন। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, যদি খারাপ লাগে তবে জানিয়ে দিবেন। আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।